বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে Shopify ড্রপশিপিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের সেশন 1 এর লেকচার নাম্বার 5। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালেকশন সেটআপ। এইটা আমরা মূলত আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের স্টোরে কালেকশনগুলো সেটআপ করতেছি। আমরা একটু বুঝি যে কালেকশনটা কি। কালেকশন মূলত হচ্ছে মেনু বলতে আমরা যেগুলো অ্যামাজন, আলি এক্সপ্রেস অথবা বাংলাদেশের দারাজ এই জাতীয় যে ই কমার্স কোম্পানিগুলো আছে এদের যে মেনু বা সাব মেনু আমরা দেখে থাকি, শপিফাইয়ের ভাষায় এই মেনু বা সাব মেনু এগুলোকে কালেকশন হিসেবে চিহ্নিত করা হয়, মানে কালেকশন হিসেবেই বলা হয়, কালেকশন নামে ডাকা হয়। তো এখন যেটা আছে, প্রথম অবস্থায় আমরা একটু দেখব যে কোন কোন ধরনের কালেকশন আমরা আমাদের স্টোরে অ্যাড করতে পারি। তো এই বিষয়টি দেখার জন্য আমরা প্রথমে কিছু সাইট ওপেন করে নিচ্ছি। আমরা যদি অ্যামাজনে যাই তাহলে অ্যামাজনের ঠিক বাম দিকে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু মেনু আমাদের চোখের সামনে চলে আসছে। যদি আমরা আলি এক্সপ্রেসে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এই মেনুগুলো আমাদের সামনে আছে। ঠিক একইভাবে দারাজে যদি আসি তাহলেও আমরা আমাদের মেনু বারগুলো দেখতে পাবো। তো আমি এই মুহূর্তে ছোট্ট করে কিছু মেনু সিলেক্ট করে নিব, যাতে করে আমরা আমাদের স্টোরটিতে মেনু বা কালেকশনগুলো সেট করতে পারি। তো শুরুতে যেটা হয়, দারাজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওমেন্স ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, ওয়াচ, ব্যাগ অ্যান্ড জুয়েলারি, মেন্স ফ্যাশন। তো আমি যদি ফ্যাশন নামে একটা কালেকশন সেট করতে চাই তাহলে এটা করা সম্ভব। তারপর আমি এখানে ইলেকট্রনিক্স ডিভাইস দেখতে পাচ্ছি, তাহলে ইলেকট্রনিক্স একটা কালেকশন হতে পারে। ইলেকট্রনিক্সের পর আমি দেখা যায় ইলেকট্রনিক্স পরে বেবি অ্যান্ড টয়স, অর্থাৎ বেবি একটা কালেকশনের নাম হতে পারে। তারপর স্পোর্টস অ্যান্ড আউটডোর, স্পোর্টস একটা কালেকশন আমরা রাখতে পারি আমাদের শপিফাই স্টোরে। তারপর আমরা যদি একটু আলি এক্সপ্রেস দেখি, আলি এক্সপ্রেসে আমরা ওমেন ফ্যাশন, মেন্স ফ্যাশন, আচ্ছা ফ্যাশনকে যদি আমরা একটু দুই ভাগে ভাগ করি, ওমেন্স ফ্যাশন এবং হচ্ছে মেন্স ফ্যাশন, আমরা এই দুটো ভাগে নিয়ে নিলাম। সো কনজিউমার ইলেকট্রনিক, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস, হোম পেট অ্যাপ্লায়েন্স, ব্যাগ অ্যান্ড শুজ, তাহলে আমরা অ্যাক্সেসরিজ একটা নিতে পারি। এখানে আমরা অনেকগুলো কালেকশন এবং সাব কালেকশন অর্থাৎ মেনু এবং সাব মেনু দেখতে পাচ্ছি। সাধারণত আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, শপিফাইতে আমাদের এইরকম অনেক বেশি কালেকশন সেট আপ করার প্রয়োজন হয় না যখন আমরা ফাইবার মার্কেট প্লেসে এরকম ছোট ছোট কিছু সার্ভিস এক্সপোর্ট করব, সাপোর্ট দিব। সো ক্লায়েন্টরা সাধারণত আমরা ক্লায়েন্টদেরকে 5 থেকে 7টা 8টা কালেকশন সেট আপ করে দিই, তাতেই হয়ে যায়, ক্লায়েন্টরা খুশি থাকে। সো অলরেডি আমি প্রায় এই ফ্যাশনকে যদি একটা ধরি, ওমেন্স অ্যান্ড মেন্স ফ্যাশনকে আমি সাব মেনু হিসেবে যদি দেই তাহলে ফ্যাশন আমার একটা কালেকশন, ইলেকট্রনিক্স, বেবি, স্পোর্টস, অ্যাক্সেসরিজ, হোম ইমপ্রুভমেন্ট। আমি যদি একটু অ্যামাজনে আসি, অ্যামাজন থেকে যদি আমি একটু দেখার চেষ্টা করি, যদি এখানে সি অলে ক্লিক করি তাহলে আমি অনেকগুলো কালেকশন আমার চোখের সামনে আসবে। বেবি আমরা নিয়েছি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, আমরা বিউটি একটা কালেকশন রাখতে পারি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিউটি একটা কালেকশন রাখতে পারি। এবং সবার লাস্টে আমরা আদার্স নামে একটা অপশন রাখবো, যাতে অনেকগুলো প্রোডাক্ট আমরা যদি কোনো স্পেসিফিক কালেকশন মেনশন না করি তাহলে সেই আদার্স নামক কালেকশনের জন্য আমার প্রোডাক্টটা দিয়ে দিতে পারি। তো আমি ছোট্ট করে
কিছু কালেকশনের নাম রিসার্চ করে নিলাম। তো আমরা এখন দেখব কিভাবে শপিফাইতে এই মেনু বার বা সাব কালেকশন এইগুলো কিভাবে সেট আপ করতে হয়। তো শুরুতে আমরা প্রোডাক্ট এই অপশনটির মধ্যে কালেকশনে চলে আসবো। সো কালেকশনে আসার পরে আমরা ডিফল্ট অবস্থায় এখানে হোম পেজ দেখতে পাবো, এইটা থাকবে। এটা সাধারণত সব স্টোরি আমরা দেখে থাকি। সো এইটার পাশাপাশি আমরা এখন ক্রিয়েট কালেকশনে ক্লিক করব। সো ক্রিয়েট কালেকশনে ক্লিক করার পরে আমরা ফ্যাশন এইটাকে কপি করে আমরা টাইটেলে পেস্ট করে দেব। ডেসক্রিপশন আমরা আপাতত কিছু না লিখলেও চলবে। আর কালেকশন টাইপ আমরা ম্যানুয়াল দিব। ম্যানুয়াল দিয়ে আমরা এখানে সেভ বাটনটিতে ক্লিক করব। তো এরই মধ্য দিয়ে তৈরি হয়ে গেল আমাদের একটা কালেকশন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশন কালেকশন নামে যে মেনুটি আছে সেটা আমরা তৈরি করে ফেলেছি। ঠিক এইভাবেই একই পদ্ধতিতে আমরা পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা সেট আপ করে নিই। আমরা সবসময় খেয়াল রাখবো যে কালেকশন টাইপ যেন ম্যানুয়াল আর সিলেক্ট রেখে আমরা সেভ দিই। এখন অনেক সময় আমাদের ম্যানুয়ালের পাশাপাশি আমাদের অটোমেটিক রাখার প্রয়োজন হতে পারে। ওকে, সো ক্রিয়েট অ্যানাদার কালেকশন আমি এখানে পেস্ট করছি। মেন্স ফ্যাশন ম্যানুয়াল অবস্থায় আছে, সেভ দিন। তারপরে আমরা বিউটিকে কপি করব, ক্রিয়েট অ্যানাদার কালেকশন বিউটি, পেস্ট করব, কালেকশন টাইপ ম্যানুয়াল, সেভ। সো এই প্রসেসের এই পদ্ধতিতেই বাকি কালেকশনগুলো আমরা তৈরি করে নিচ্ছি। একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কালেকশন টাইপ দুই রকম হয়, একটা ম্যানুয়াল আর একটা অটোমেটেড। সো অটোমেটেড সিলেক্ট করলে আমাদের বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো, কন্ডিশন। তো এই যে বিষয়টা এটা হচ্ছে আপনারা যখন আমার শপিফাই ড্রপশিপিং বেসিক টু অ্যাডভান্স সেশন 2 এই কোর্সটা এনরোল করবেন, তখন আমি দেখাবো যে অটোমেটেড এই অপশনটি সিলেক্ট করলে আমরা আমরা কি ধরনের সুবিধা এক্সট্রা পেয়ে থাকি আর কখন আমাদের এই অটোমেটেড ইউজ করতে হয়। সো প্রথম অবস্থায় আমরা ম্যানুয়াল কালেকশন সেট আপ করা এটাই আমরা শিখব। সো আমরা ইলেকট্রনিক্স দিয়ে সেভ দিচ্ছি। এরপরে আমরা বেবি এই কালেকশনটি নিয়ে আসব। ক্রিয়েট অ্যানাদার কালেকশন টাইটেলে আমরা বেবি সিলেক্ট করছি, ম্যানুয়াল। একটা বিষয় জানিয়ে রাখি, অ্যাডভান্স টু প্রফেশনাল যে কোর্সটা হবে সেই কোর্সে আমরা দেখব কালেকশন ইমেজ এইটা সেট করার জন্য আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে ব্যানার ডিজাইন করা এবং এখানে এসে অ্যাড করা, এদের সাইজটা কীরকম হয় সেটা আমরা অনেক অ্যাডভান্স লেভেলে দেখব। সো প্রথম অবস্থায় আমি এখন সেভ দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা কালেকশন সেট করার সময় খেয়াল রাখবেন যাতে ম্যানুয়াল এই কালেকশন টাইপটা ম্যানুয়াল আছে কিনা লক্ষ্য করে নেবেন। সো আমরা অ্যাক্সেসরিজকে কপি করব, ক্রিয়েট অ্যানাদার কালেকশন টাইটেলে অ্যাক্সেসরিজ দিয়ে ম্যানুয়াল অবস্থায় সেভ। এবং সবার শেষে আমাদের যে কালেকশনটা আছে সেটা হচ্ছে আদার্সকে আমরা সিলেক্ট করব, করে সেভ দিব। তো এরই মধ্য দিয়ে আমরা আমাদের মেনু বার অর্থাৎ শপিফাইয়ের ভাষায় কালেকশনগুলো আমরা সেট করে ফেলেছি। তো এই কালেকশনগুলো সেট করার পরে আমাদের ছোট্ট একটা কাজ থাকবে পেজ সেটআপের মতোই, সেটা হচ্ছে এই প্রোডাক্ট এই অনলাইন স্টোরের মধ্যে আমাদের নেভিগেশন এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই এইখানে মেইন মেনুতে এসে আমরা আমাদের কালেকশনগুলো সিলেক্ট করে দেব। ওকে, সো আমি ফ্যাশন রাখছি, অ্যাড দিব, তারপর কালেকশন থেকে মেন্স ফ্যাশন, অ্যাড প্রোডাক্ট, অ্যাড মেনু, কালেকশন, ওমেন্স ফ্যাশন, অ্যাড। সো এইভাবে আমরা বাকি
যে কালেকশনগুলো আছে আমাদের সেইগুলো আমরা নেভিগেশনে নিয়ে আসব। সো ফ্যাশনের পরে আমরা বেবি রাখতে পারি অথবা আমরা বিউটি রাখতে পারি। আমরা বিউটি সিলেক্ট করছি। ওকে, সো আমরা বিউটিকে অ্যাড করে নিলাম। এরপর আমরা কালেকশন থেকে আমরা বেবিকে সিলেক্ট করে দিব, বেবি আইটেম। আপনারা চাইলে এই জায়গাগুলোতে এডিট করতে পারবেন, এখানে বেবি চাইলে বেবি আইটেম লিখে দিতে পারবেন, ঠিক আছে। তাই চেঞ্জ। তারপর আমি অ্যাড মেনুতে এসে কালেকশন থেকে আমি আবার সিলেক্ট করব ইলেকট্রনিক্স। আমি অ্যাড দিচ্ছি, লিঙ্ক, কালেকশন, স্পোর্টস, অ্যাড, এবং সবার লাস্টে আমি আমার আদার্স এইটাকে সিলেক্ট করে অ্যাড দিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করছি। এবার একটা বিষয়, আমরা যখন অনলাইন স্টোরে এই আই বাটনটিতে ক্লিক করব, আমরা আমাদের কাস্টমার ইন্টারফেস পেজে অর্থাৎ ইউজার ইন্টারফেসে ওই যে ল্যান্ডিং পেজটা আছে এখানে আমরা আমাদের মেনু বারগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি যদি চাই যে ক্যাটালগ এটাকে আমি রাখবো না, এটাকে আমি ডিলিট করবো, তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে এই ক্যাটালগ অপশনে এসে ডিলিট বাটনটি ক্লিক করব, রিমুভ, তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। সো আরেকটা বিষয়, যদি আমি চাই মেনুর মধ্যে সাব মেনু তৈরি করতে, যেমন ফ্যাশনের নিচে আমি চাচ্ছি মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন থাকবে, এইটা ডান দিকে না যে এইটা নিচে আসবে, ঠিক আছে। এইটাকে সাব মেনু বলি আমরা সাধারণত। এই সাব মেনু আমি তৈরি করতে চাচ্ছি, তাহলে যেটা করব, আমরা জাস্ট মেন্স ফ্যাশনকে ধরে হালকা ডান দিকে চাপিয়ে দেব, আর একটা লেয়ার জেনারেট হবে। ঠিক ফ্যাশনের নিচে একটা লেয়ার জেনারেট হয়েছে এবং ওমেন্স ফ্যাশনকে ধরে আমি ছেড়ে দিচ্ছি। সো কি দেখা যাচ্ছে, ফ্যাশনের ঠিক ডান পাশে হালকা একটু চেপে গেল এবং এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, দুইটা কালেকশন ঢুকে গেছে। সো এইভাবে আমরা সাব মেনু তৈরি করতে পারি, অর্থাৎ সাব কালেকশন তৈরি করতে পারি শপিফাই। আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি দেখব এই আই বাটনটিতে ক্লিক করলে আমার স্টোরে এখন ফ্যাশনের নিচে সাব মেনু তৈরি হয়েছে। সো অনেক সময় ফাইবারের পাশাপাশি যখন আপনারা ইন ফিউচারে আপওয়ার্কে কাজ করবেন, তখন দেখা যাবে যে অনেক বড় বড় ক্লায়েন্ট ই কমার্স কোম্পানির সাথে কাজ করতে হবে। সো সেই কোম্পানিগুলোর অনেকগুলো সাব মেনু তৈরি করতে হয়। সো সাব মেনুটা কীভাবে তৈরি হয় শপিফাই থেকে দিয়ে কতটা সহজে তৈরি হয় সেটা আপনারা অলরেডি এই ভিডিওটির মাধ্যমে শিখে গেলেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা আমরা দেখব ডোমেইনকে আমরা কিভাবে কানেক্ট করছি শপিফাইতে। সো ডোমেইন কানেক্ট করব এবং আমরা থিম কাস্টমাইজেশন দেখব, ঠিক আছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।